এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেরি টিম্পি। আজকে একটা চলেছে তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করতে। তবে এখন মাটন রান্না শুরু করেছে মা, আর সাথে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, চলো। মা এত সুন্দর গন্ধ বেরিয়েছে সরষের তেলে। মটন রান্না করার আগেই যে এত সুন্দর গন্ধ বেরোয়, তাহলে রান্না করার পর কত সুন্দর গন্ধ বেরোবে। এই যে মাটন, আমাদের বাড়ি অনেকদিন পর মাটন হলো, বলো মা? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোর বাবা বলে আলু ভাজা হয় না, লাল লাল করে আলু ভাজা হয়। মটনে আলু সেদ্ধ করো কি না ভাজা সব খেয়ে নেবো, কোনো প্রবলেম নেই। সেখানে পাতা কাটিস না। রান্না পারবে না। মাটন হচ্ছে বাঙালিদের একটা ইমোশন, যে ইমোশনের সাথে যাই রান্না করো না কেন কোনোদিনও কোনো কিছু রিলেটেড হবে না। কিন্তু মা তাড়াতাড়ি, ও আজকে কি কি রান্না হচ্ছে পরে দেখিয়ে দেবো, কিন্তু তাড়াতাড়ি করো, 3টের সময় বেরোতে হবে। আরে পরে দেখিয়ে দেবো। কি মাছ এটা? কাতলা। কাতলা মাছের ঝোল হয়েছে আজকে আবার। খাওয়ার সময় দেখাবো, তাও দেখিয়ে দিচ্ছি আবার। এটা হচ্ছে ছিমের ডাল, কাঁচকলি ভাজা। মিষ্টি মিষ্টি লাগে তো। ভালো হয়েছে না খারাপ? ন্যাচুরাল একদম, তাই না? বুঝলে শরীর খারাপ করে না বল। আমরা তো ছেড়ে দিয়েছি ভাই এইসব শুকনো লঙ্কাগুলো, তো একদম মানে টাচই করিনি আমি, যেমনটা তেমন। তো চলো, রেডি হয়ে গেছি, এবার বুকিং এর উদ্দেশ্যে যাওয়া যাক। এত শরীরের অবস্থা খারাপ, তারপরও সাজাতে যেতে হচ্ছে, কিছু করার নেই, ওই যে কাজ। তো চলো, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন মা আর আমি বেরোবো, কারণ এরপর বেরোলে অনেক লেট হয়ে যাবে। এমনি এখন লেট হয়ে গেছে, আর পরে বেরোলে লেট হয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে বাইরে বেরিয়ে। মা হয়েছে, চলো। মুখটা তো খুঁজে পাচ্ছি না। ওই তো, কই তো অন্ধকারে আমাকে ছবিগুলো তুলছিস, আর অন্ধকারের আলো দেখা যাবে না। আসো চলো। চল চল চল। কোথাও গেলে আমার থেকে আমার মার বেশি সাজতে টাইম লাগে, আমার তো তাই মনে হয়। চাবি কোথায়? আর কত কাজ করবা? বেরোতে হবে না তোমার আজকে। চলো এবার, চলো। চলো বলে একটার পর একটা কাজ করেই যাচ্ছে। তারপর আমি বাইরে চলে এসেছিলাম, কারণ মা একটার পর একটা কাজ গুছিয়েই যাচ্ছে। আর তোমাদের সাথে বাড়ির একটু ব্লগ শেয়ার করবো বলেই দেখাতে নিচে আসলাম। দেখো, আমাদের বাড়িটা কিন্তু কিছুদিন আগেই রং করা হয়েছিল, কিন্তু আমার বাবা কি মনে হলো যেন আবার রং করেছে বাড়ি। আর মাঝে মাঝে ভয়েস দিয়ে দিচ্ছিলাম, কারণ ভিডিও করার ছিল না। বেরিয়ে গেছি। কি? হুম, এসে গেছি লোকেশনে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই ছিল আজকে আমার ক্লায়েন্টের বাড়ি। আসলে আমি যাদের বাড়ি গেছিলাম ওদের পাঞ্জাবির ব্যবসা ছিল, তাই এত বড় আর এত রকমের পাঞ্জাবি দেখে তো আমিও অবাক হয়ে গেছিলাম, কারণ এই ফার্স্ট টাইম আমি এরকম এত বড় শোরুম দেখেছি। আর এই আন্টিটাকেই আজকে আমি সাথে এসেছিলাম। তারপর আমাদের মাঝখানে লাল চা দিয়ে দিয়েছিল। কি এগুলো আমরা পিছিয়ে আছি এখনো ভিডিও দিক দিয়ে। কি সোনার? ঠিক আছে, আরেক ঘাট টাইট কর। এটাও সোনার, এটা সবসময় পরি না, কালো হয়ে গেছে। আর পড়বে কিছু?
দাঁড়াও, ওটা তো দুটো আসছে না। আসছে না, দুটোই তো চোকার, ওই জন্য উঠছে না। আর এই ছিল আন্টিটার ফুল লুক। এবং আজকে ক্লায়েন্টের রিভিউ কিন্তু আমার ফেসবুক পেজে আপলোড করা আছে। হ্যাঁ ঠিক। আমার জুতোটার কি অবস্থা হয়েছে। এখন আমরা বাড়ি যাব, হয়ে গেছে। হ্যাঁ দেখে আয়, তারপর আমাকে বল। আমাদের এখন হয়ে গেছে সাজানো, আর অনেকটা লেট হয়ে গেছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এখন বাড়ি যাব না, এখন আমরা কোথায় যাবো জানো? মার একটা বান্ধবীর বাড়ি যাবো, ওদের বাড়িতে নতুন বাড়ি করেছে, তো একটু দেখতে যাবো কেমন বাড়ি করেছে। ভীষণ ঠান্ডা লাগছে। ডান্ডা দিয়েই মুছি না, ন্যাকড়া দিয়ে মুছি। দেখ এগুলো আমার বাবা নাইট ডিউটি করলে এগুলো ঘষবে, এদের দিয়ে নারকেলের ছোবলা দিয়ে ঘষতে। চলো চলো চলো, ওই ঘরে চলো। ও তো আছে এই যে। বাহ, রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে। এই কি ভাবছে বলতো, একজন জিনিসে বলছে কি এইটুকুনি না করলেও চলবে, এইটুকুনি। এটা আরেকটা রুম না? এটা আরেকটা রুম তাই না? আমার সেটা আরেকটা রুম। হ্যাঁ এটা একটা রুম করেছে। এই থাকুক কাটিয়ে। হ্যাঁ একা থাকলে অনেক। হ্যাঁ এই জন্য এটা করেছি। এটা হচ্ছে বাথরুম। ওয়াও, বাথরুম এখন যায়? বাথরুম যায়? হ্যাঁ না না আয় বাথরুম এখন কি। না, তুমি চাউমিন বানাতে পারো না। আসল কথা, আমি এখন তেল ফেল কমিয়ে দিয়েছি না খাওয়া, ওই জন্য এরকম বলে, বুঝলি তো। আমার মা চাউমিন বানাতে পারে আমি না। গাজর বিন এমনি তো এমনি মাকে এইসব খুব ভালো ভালো এমনি চাউমিন আলু বানিয়েছে। দিয়ে পেঁয়াজ দিয়ে এমনি করি, আমি এমনিও করি। যখন খুব ভালো হয়েছে, বাদাম দেওয়া তো। সবসময় দিতে পারতি একটা নিয়ে না বাইরে লাইট জ্বালিয়ে তুই রাতে এই ঘরে দুটো সাইকেল তুলে রাখিস না? না একটু না, ওর বাবারটা নাই তো। কই? ওর বাবার সেই ওই বাথরুমে। আমরা বেরিয়ে গেছি, প্রচন্ড ঠান্ডা লাগছে, এখন বাড়ি যাচ্ছি। আমার মার অবস্থাটা দেখো, প্রচন্ড ঠান্ডা লাগছে। উফ, ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ। এই ছিল আজকের একটা ব্লগ। দেখা হচ্ছে নেক্সট কোনো বড় ব্লগে। এখন সবাইকে টাটা।